আসসালামাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন আমরা কিভাবে লোট্টা মাছ রান্না করি। হাতে মাখায়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো সব কিছু দিয়ে মাখায়ে বসিয়ে দিন। কারণ লোট্টা মাছটা তো একটু নরম, এই জন্য এভাবে বসাইলে সবচেয়ে ভালো হয়। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিতে আছে, হলুদ মরিচ দিয়ে মাখায় নিব সুন্দর করে। ভিডিওটা দেখবেন আশা করি। এটা মাখিয়ে কিন্তু একেবারে পানি দিয়ে দিতে হয়। এটা বারবার কষানো যায় না অন্যান্য মাছের মতো, কারণ এটা নরম জাতীয় মাছ। এটা আপনারা সবাই জানেন। তারপরে বলে দিলাম আর কি। হ্যাঁ, আমাদের ভিডিওটা দেখবেন সবাই, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দরজা বন্ধ করে দাও। তেল দে। এখন দেন। আমার মেয়ে নাকি ওখান থেকে বের হয়ে যাচ্ছে ঘর থেকে, সেটাই বড় কথা। যদি একটা বাড়ি খায়, ও বাপ কি বলে। এখানে আমি তরকারি বসাইতেছি, ওখানে আমার মেয়ে চলে যাচ্ছে বাহিরে। দেখেন কি করবো, একা মানুষ তো, সেজন্য আর কি। একটু কি মেয়ে সামলাবো নাকি সংসার সামলাবো, কোনটা করব? না, ভিডিও করবে। তারপর আপনাদের মাঝে একটু একটু করে করার চেষ্টা করতেছি আর কি। আপনারা সবাই পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। এভাবে মাখাতে এদিকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। রান্নাতে ইনশাল্লাহ অনেক মজা হবে। আপনারা কে কে এরকম রাঁধেন জানাবেন। কে কিভাবে রান্না করেন, আমাদের মতো করেন নাকি কষাইয়া হলুদ মরিচ কষাইও রান্না করা যায়, না মশলা আগে কষিয়ে নেন, সেটা জানাবেন। এখন অল্প করে পানি দিয়ে দিব। আগে অবশ্য জানতাম না, আমার শাশুড়ি থেকে জানছি যেভাবে মাছ রান্না করলে অনেক মজা হয়। আমার শাশুড়ির রান্না অনেক মজা, আমার শাশুড়ির থেকে সব কিছু শিখে আর কি। এই যে হয়ে গেছে। এখন শুধু উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। চলেন চুলায় দিয়ে দেই। এখন রান্নাটা বসিয়ে দিব। বিসমিল্লাহ। এক সময় তো জানতামই না যে রান্না কিভাবে করতে হয়, আস্তে আস্তে সব কিছু শিখে নিলাম। দেখেন, এখন ঢাকনা দিয়ে দিব।